ওনার মার জন্য, ওনার শাশুড়ির জন্য যে ফেরেশানিতে ভুগতেছেন, উনি ফ্যামিলি নিয়ে থাকেন এখানে। ওনার বাচ্চা আছেন, এই যে ওনার মেয়ে, উনি ফ্যামিলি নিয়ে দীর্ঘ 1 বছর পূর্ব থেকে উনি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন। তো এখন ইদানিং নিয়ে আসছে ওনার মাকে এবং ওনার শাশুড়িকে সৌদি আরব মক্কা মদিনা যাবে, ওমরা করবে, এরপর আবার শিবিরে যাবে। কিন্তু উনি রোগাক্রান্ত হওয়ার কারণে উনি যে ওষুধগুলোর সাথে নিয়ে আসছেন, ওই ওষুধগুলোর সাথে এই ঘুমের ওষুধগুলো পাওয়ার কারণে ওনাদেরকে আটক করে রাখছে আজকে 12 দিন। আজকে আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে ওনারা ছাড় পেয়ে আসছেন। ওনারা আজকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছেন। ওনারা আজকে ছাড় পেয়ে ওনার ছেলের সাথে এতদিন পরে দেখা করছেন। তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে, আপনারা বিষয়টাকে একটু উপলব্ধি করবেন যে কত মারাত্মক বিষয়টা। যে আপনার আম্মাকে, বৃদ্ধ মাকে নিয়ে আসবেন, আপনার শাশুড়িকে নিয়ে আসবেন, আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে আসবেন, আপনার কেউ আসবে এমন অবস্থা, তারা অসুস্থ, রোগাক্রান্ত, বিদেশে মাটিতে আসবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, এখানে ভ্রমণ করার জন্য, ঘোরার জন্য, ওমরা করার জন্য। অথচ আপনি এই ওষুধের কারণে, তারা না জানার কারণে সেগুলো এসে এত বড় একটা ভোগান্তি, একটা কষ্ট তারা ভুগতে হয়েছে। তো আমি ভাইকে কিছু এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করবো। সবাই একটু শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো। উনি কি ভোগান্তিতে ভুগছিলেন এতদিন পর্যন্ত? জি, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন আরাফাত। তো আপনারা যারা এই দেশের থেকে ওষুধ নিয়ে আসবেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তিনটা থেকে পাসপোর্ট এবং প্রেসক্রিপশন অ্যাটাচড করে সৌদি এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে এটা ওনারা ইমেল করে দিবেন। এরপর আরেকটা ওয়েবসাইট আছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, ওইখানে অ্যাপ্লিকেশন করে ওইখান থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে যায় আপনারা বৈধভাবে ওষুধগুলো ক্যারি করে নিয়ে আসতে পারবেন। নতুবা এটা সাজা কি হবে যদি আপনি এই কাজটা না করেন? ওষুধগুলো যদি আপনাকে ধরে সৌদি আরব মাটিতে, তাহলে নিম্নতম এই ওষুধগুলো বহন করার কারণে আপনাকে 6 মাস সাজা দিবে, 6 মাস জেল দিবে। এরপর আপনার বিরুদ্ধে এমন একটা ওয়ারেন্ট জারি হবে, জীবনে কোনো সৌদি আরব প্রবেশ করতে পারবেন না, হজ উমরা ব্যতীত। তো যারা কাজে ওয়ার্ক ভিসায় আসে তারা কিন্তু দ্বিতীয়বার সৌদি আরব প্রবেশ করতে পারবে না, তাদেরকে 6 মাস জেল খাটানোর পর পাঠাই দিবে, শুধু ওষুধগুলো বহন করার কারণে। যদি অন্য ওষুধ হয় তাহলে 5 বছর জেল হবে। এই জন্য খবরদার সতর্ক থাকবেন। আর আপনারা যারা যে কোনো সমস্যায় পড়বেন, আমাদের শেখ মিজান ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো ফয়সালা পাবেন ইনশাল্লাহ। যে সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের প্রবাসীদেরকে সুন্দর ভালোভাবে একটু সার্ভ দিতে পারি, সহযোগিতা করতে পারি, যাতে মানুষ। আর আমার ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা শেয়ার দিবেন, কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক লোক সচেতন হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে যে কোনো ওষুধ আনার আগে চিন্তা ভাবনা করবে এগুলো কি বৈধ আছে কিনা অবৈধ। সৌদি আরবে কমপক্ষে বাংলাদেশের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলে যদি অ্যালকোহলযুক্ত কোনো ওষুধ থাকে বা ব্রেন ঠান্ডা রাখার জন্য কোনো ওষুধ থাকে, তাহলে সেগুলো আনবেন না, একমাত্র প্রেসক্রিপশন ব্যতীত।